নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি হিমাচল প্রদেশের কুলু উপত্যকার এমন এক জায়গায় যেখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতা হাত ধরাধরি করে চলে। আমার ঠিক পেছনেই দেখছেন বরফ শীতল পার্বতী নদী, আর তার পাশেই মাটির বুক ছেড়ে বেরিয়ে আসছে ফুটন্ত গরম জল। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি এখন পবিত্র মণিকরণে। মণিকরণ শব্দটির অর্থ হলো কানের দুল। হিন্দু পুরাণে যে ভগবান শিব ও মাতা পার্বতী এখানে 1100 বছর ধরে তপস্যা করেছিলেন। একদিন স্নান করার সময় মাতা পার্বতীর কানের মণি বা দুল হারিয়ে যায় এবং পাতাল লোকে চলে যায়। মহাদেব ক্রুদ্ধ হয়ে তার তৃতীয় নয়ন খুললে শেষনাগ সেই মণি ফিরিয়ে দিতে বাধ্য হন। শোনা যায় শেষনাগ যখন ফোঁস করে সেই মণি ফেরত দেয়, তখনই মাটির নিচ থেকে এই গরম জলের ধারা বা উষ্ণ প্রসবন সৃষ্টি হয়েছিল। মণিকরণ শুধু হিন্দুদের নয়, শিখ ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্ত পবিত্র। 1574 সালে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব তার শিষ্য ভাই মর্দানাকে নিয়ে এখানে এসেছিলেন। লোকগাথা অনুযায়ী যখন লঙ্গরের জন্য আটা ছিল কিন্তু আগুন ছিল না, তখন গুরু নানক একটি পাথর সরাতে বলেন এবং সেখান থেকে গরম জল বেরিয়ে আসে। সেই জলেই প্রথম রুটি সেঁকা হয়েছিল। আজও শিখরা বিশ্বাস করেন এই কুণ্ডে স্নান করলে এবং এখানকার লঙ্গর খেলে মনের সব পাপ ধুয়ে যায়। हेलो, मंदिर तो घूम के आए हैं। आ जाएगा। বন্ধুরা, মণিকরণ শুধু গুরুদ্বারার জন্যই প্রসিদ্ধ বা বিখ্যাত নয়। এখানে রয়েছে একটা প্রাচীন শিব মন্দির যেখানে বিভিন্ন রকম পাথরের কারুকার্য দেখা যায়। কথিত আছে এই মন্দিরে মহাদেব এবং মাতা পার্বতী কয়েক হাজার বছর ধরে অবস্থান করেছিলেন। এখানকার প্রতিটি পাথরের গায়ে যেন ইতিহাসের ছোঁয়া লেগে আছে। চলুন আগে ভেতর থেকে দর্শন করে আসি। মন্দিরের ঠিক পাশেই রয়েছে সেই অলৌকিক দৃশ্য। দেখুন পাহাড়ের বুক চিরে কীভাবে ফুটন্ত জল বেরিয়ে আসছে। এখানকার তাপমাত্রা এতটাই বেশি যে ধোঁয়ায় চারপাশ ঢেকে গেছে, আর এখানেই লুকিয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত রান্নাঘর। এই দেখুন বন্ধুরা, কোনো গ্যাস বা আগুনের দরকার হয় না। পুণ্যার্থীরা কাপড়ের পোটলায় চাল এবং ডাল ভরে এই ফুটন্ত জলে ডুবিয়ে রাখছেন। বিশ্বাস করুন, মাত্র 20 মিনিটের মধ্যেই প্রসাদ একদম তৈরি হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় জিওথার্মাল এনার্জি বললেও ভক্তদের কাছে এটি একটি মহাদেবের আশীর্বাদ। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এখানে লঙ্গরের যে খাবার তৈরি হয়, যেমন চাল বা সবজি বা ডাল, তা রান্না করার জন্য কোনো গ্যাস বা উনুন ব্যবহার করা হয় না। এই কুণ্ডের ফুটন্ত জলে বড় বড় পাত্র নামিয়ে দেওয়া হয় এবং কয়েক মিনিটের মধ্যে খাবার একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। শুধুমাত্র রুটি
এখানে উনুনে সেঁকা হয়। আর ডালে যে তরকা দেওয়া হয় ডাল সেদ্ধ হওয়ার পরে, ওটা কেবলমাত্র উনুনে করা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।